ইসলামপুর গ্রামে ফারিহা নামের এক মিষ্টি মেয়ে তার বাবা মার সাথে বাস করত। বাবা, তোমরা সবাই সেহেরি খেতে রয়েছে বলো? তোমরা সবাই রোজা রাখবে? আমিও রোজা রাখবো। আমার সব বন্ধুরা রোজা রাখবে বলেছে, আমিও রোজা রাখতে চাই। রোজা রাখি বাবা? না মা, তুমি ছোট বাচ্চা, তুমি পারবে না রোজা রাখতে। ছোট বাচ্চাদের আল্লাহ কিছু বলে না। তোমার রোজা রাখতে হবে না, তোমার কষ্ট হবে, বুঝেছো? না মা, আমি রোজা রাখবো। মা, তুমি আমাকে রোজা রাখতে দাও বলো। মা, তুমি আমাকে রোজা রাখতে দাও। আমার সব বন্ধুরা রোজা রাখবে, আমিও রোজা রাখতে চাই। শুনেছি নাকি যারা রোজা রাখে তাদেরকে আল্লাহ খুব ভালোবাসে। আমি রোজা রাখতে চাই বলো। ঠিক আছে মা, তুমি রোজা রাখতে যেগুলো চাচ্ছ তাহলে তুমি রোজা রাখবে, আর কেউ তোমাকে কিছু বলবে না। তোমার সব বন্ধুরা রোজা রাখবে, তুমি রাখো। আল্লাহ তোমাকে খুব ভালোবাসবে, তুমি রোজা রাখবে। কি মজা, কি মজা, আমি রোজা রাখবো। কি মজা, আমার সব বন্ধুদের বলবো আমি রোজা রেখেছি। কি মজা, কি মজা, বাবা খুব ভালো। ঠিক আছে বাবা, তাহলে তুমি বসো, আমি ঘুমাতে যাচ্ছি। সকালে উঠে আবার পড়তে যেতে হবে তো, আর সব বন্ধুদের সাথে গিয়ে বলতে হবে আমি রোজা করছি। ঠিক আছে বাবা, তোমরা তাহলে থেকো, আমি ঘুমাতে যাচ্ছি। ঠিক আছে মা, গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো, আবার সকালে উঠতে হবে। আমি সকালে ডেকে দেবো, তুমি পড়তে চলে যাবে, কেমন? আর মনে থাকে রোজা রাখছো, বেশি কিন্তু বাইরে ঘাটে ঘোরা যাবে না, নাহলে শরীরে কষ্ট হবে। যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো। তুমি একে রোজা রাখতে দিলে কেন? জানো তো বাচ্চারা রোজা রাখলে কত কিছু ইফতার চায়। তুমি তো জানো ঘরে কিছুই নেই, ও রোজা করলে আমি কী দিয়ে ইফতার করতে দেবো ওকে? তুমি কেন শুধু রোজা রাখতে দিলে? তুমি চিন্তা করছো কেন? আমার মেয়ে আল্লাহর জন্য রোজা রেখেছে, আল্লাহ ঠিক ওকে ভালো ইফতার জোগাড় করে দেবে। আর ইফতারটা তো বড় কথা নয়, ও আল্লাহর জন্য রোজা রেখে বলেছে, সেটাই বড় কথা। তুমি ওকে বারণ করো না, ও রোজা রাখুক। সেটা তুমি ঠিকই বলেছো, কিন্তু ছোট মেয়ে না, সেই জন্য বলছিলাম। আচ্ছা, তুমি বাইরে থেকে গিয়ে দেখো কাজ কাম খুঁজে পাও কি না। ছোট মেয়েটা আমার রোজা করছে, ইফতারের চোখ তো করতে হবে বলো। তোরা জানিস আমি আজকে রোজা করছি, আমার বাবা বলেছে রোজা করতে, তাই আমি রোজা করছি। তোরা কারা কারা রোজা করছিস? আমিও রোজা করছি। আমার বাবা বলেছে সন্ধেবেলায় ইফতারির সময় আমার অনেক কিছু খাবার এনে দেবে, ফল এনে দেবে, কত কিছু এনে দেবে। আমার বাবাও বলেছে ইফতারির সময় আমাকে চিকেন পকোড়া, অনেক রকম পকোড়া এনে দেবে। আর তার সাথে ঠান্ডা তো থাকবেই, অনেক কিছু নিয়ে এসো বাবা। আমার বাবা সকালে বলেছে রোজা করতে করতে খেলা করতে বারণ করেছে, কষ্ট হবে। তাহলে তোরা থাক, হ্যাঁ আমি বাড়ির দিকে যাই। জানো বাবা, আমি খেলতে গেছিলাম, তখন সব বন্ধুরা বলছিল ওদের নাকি খুব সুন্দর সুন্দর ইফতারি হবে। আমাদের কি ইফতারি করা হবে না বাবা? কেন হবে না মা? তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ঠিক তোমার সুন্দর ইফতারি জোগাড় করে দেবে। তুমি বসো, আমার বাইরে কাজ আছে, আমি আসছি। কোথাও যাবে না কিন্তু শোনা। হে আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, আমার বাচ্চাটা তুমি ভালো ইফতার জোগাড় করে দিও। আল্লাহ, আমার বাচ্চাটা তোমার কাছে দোয়া করছে, আল্লাহ তুমি কিছু জোগাড় করে দিও আল্লাহ। আসসালামু আলাইকুম সেলিম ভাই, ভালো আছেন তো? আপনার কাছে যাচ্ছিলাম আমি, ভালো হলো দেখা হয়ে গেল। তাহলে আর বাড়িতে যাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনি ভালো আছেন তো? চলুন না আমাদের বাড়িতে বসে গল্প গাছা হবে কোন, সাথে একসাথে ইফতারও করে নেওয়া হবে, ইফতারের সময়ও তো হয়ে গেছে। না না, আজ আর যাবো না, আজ বাড়িতে অনেক কাজ আছে। তোমার কাছেই ফলগুলো দিতে যাচ্ছিলাম। এবছর ফলের চাষটা খুব ভালো হয়েছে, তাই ভাবলাম তোমাকে দুটো দিয়ে যাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার চাষে অনেক বরকত দিক। আপনার চাষ যেন আরো ভালো হোক। আপনার ধন্যবাদ এই ফলগুলো দেওয়ার জন্য। চলুন না আমাদের বাড়িতে, তাহলে অনেক ভালো হতো। দয়া করে চলুন। এতে ধন্যবাদের কি আছে? ধন্যবাদ দিও না। আর তা আপনাদের বাড়ি আমি পরে একদিন যাবো, আজ যেতে পারবো না, আজ অনেক কাজ আছে। বাড়িতে অনেক লোকজন এসেছে, তাদের জন্য ইফতারি জোগাড় করতে হবে।
ঠিক আছে, আপনি তাহলে যান, আমিও চলি। হ্যাঁ, ইফতারির সময় হয়ে গেছে, বাড়িতে হয়তো সবাই বসে আছে আমার জন্য। আর চলি, হ্যাঁ, ভালো থাকবেন। আমি বলেছিলাম না, আল্লাহর জন্য জোড়া রাখলে আল্লাহ ঠিক ইফতারি জোগাড় করে দেয়। দেখো, আল্লাহ আমার ছোট্ট মেয়ের জন্য ইফতারি জোগাড় করে দিয়েছে। দেখো কতগুলো সত্যি তো গো, তোমার কাছে এক টাকাও ছিল না, তুমি এতগুলো ফল কোথা থেকে নিয়ে এলে? কেউ কি তোমাকে দিয়েছে ফলগুলো? ওই তো রহিম ভাই দিল আমাকে, ওনার ফসল এবছর খুব ভালো হয়েছে তাই আমাকে এতগুলো ফল দিল। তো আমি বলেছিলাম না, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ ঠিক ইফতারি জোগাড় করে দেবে। তো আমার ছোট্ট মেয়েকে ডাকো, ফলগুলো কাটো, আর সবাই মিলে একসাথে বসে ইফতার করবো, আল্লাহকে শুক্রিয়া আদায় করবো। বিক্রমপুর রাজ্যের রাজা প্রতাপাদিত্য খুবই সৎ, সাহসী এবং ভালো রাজা ছিলেন। মহামন্ত্রী, আপনাকে যে বলেছিলাম আমার মায়ের রোগ সারাতে পারবে এমন একটি ভালো বৈদ্য খুঁজে নিয়ে আসতে, আপনি কি পেরেছেন আনতে? না মহারাজ, ভালো বৈদ্য আমি খুঁজে পাইনি, কিন্তু খবর পেয়েছি পশ্চিমের জঙ্গলে এক তান্ত্রিক আছে, তার কাছে সকল রোগের ঔষধ আছে। ঠিক আছে মহামন্ত্রী, তাহলে আমি কালই সেই তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা দেবো। আর আমার অনুপস্থিতিতে তুমি আমার রাজ্যের এবং আমার মায়ের তুমি খেয়াল রাখবে। আপনি পারবেন তোমার রাজ্যের আমার মায়ের খেয়াল রাখতে? আগে মহারাজ, আমি আমার রাজ্য এবং রানীমার খেয়াল রাখার যথেষ্ট চেষ্টা করব, কিন্তু মহারাজ শুনেছি নাকি ওই জঙ্গলের ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু পাখি আছে। আপনি পারবেন যেতে? আপনি চিন্তা করবেন না, আমি পারবো সেই তান্ত্রিক কাছ থেকে ঔষধ নিয়ে আসতে। কিন্তু মনে থাকে যেন মায়ের কানে এইসব কথা যেন না ওঠে, কেন মা অসুস্থ, উনি চিন্তায় পড়ে যাবে। আপনি ব্যবস্থা নিন, আমি কাল সকলেই রওনা দেব। আগে মহারাজ, আমি রাজ্যের এবং রানীমার যথাযথভাবে খেয়াল নেওয়ার চেষ্টা করব। আপনি সাবধানে যাবেন এবং নিজের খেয়াল রাখবেন। মহামন্ত্রী, আমি তাহলে চলি। তুমি কিন্তু আমার রাজ্য এবং মায়ের খেয়াল রেখো, আর এইসব কথা যেন মায়ের কানে যেন না ওঠে। ঠিক আছে মহারাজ, আপনি সাবধানে যান এবং নিজের খেয়াল রাখবেন। আমি এদিকে রাজ্য এবং রানীমার ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করব। এই বলে রাজা প্রতাপাদিত্য ঔষধের খোঁজে এবং সেই তান্ত্রিকের খোঁজে জঙ্গলের দিকে রওনা দেয় এবং হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে গিয়ে প্রবেশ করে। অনেক দূরে তো চলে এলাম, কিন্তু কোন দিকে যাবো তো বুঝতে পারছি না। কি জানি কোথায় আছে সেই তান্ত্রিকের গুহাটি। মহারাজ, 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 একটু আমার কথা শুনুন মহারাজ। কে ডাকে আমায়? এ কি, পাখি কথা বলতে পারে? কে তুমি? তুমি কি করে কথা বলতে পারছো? একটু বলো আমাকে, আমি কিছুই বুঝতে পারছি না। মহারাজ, আমি এক ছোট্ট পাখি, আমি কথা বলতে পারি। আমি জানি আপনি কোথায় যেতে চান। আপনি যদি চান তাহলে আমি সেই তান্ত্রিক কাছে আপনাকে নিয়ে যেতে পারি। কি, তুমি সত্যি কথা বলছো পাখি? তুমি জানো ওই তান্ত্রিক কোথায় থাকে? তাহলে তুমি আমাকে নিয়ে চলো, আমার ওই তান্ত্রিকের কাছে যাওয়া খুবই প্রয়োজন, দয়া করে তুমি নিয়ে চলো আমাকে। হ্যাঁ মহারাজ, আমি ওই তান্ত্রিকের গুহা চিনি। আপনি শুধু আমার পিছনে পিছনে আসুন, আমি ওই রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছি। মহারাজ প্রতাপাদিত্য সেই ছোট্ট পাখিটির কথায় সেই ছোট্ট পাখির পিছনে হাঁটতে লাগলো। এরপর তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক গুহা এবং সেই গুহার ভিতরে প্রবেশ করলেন। মহারাজ, ইনি হলেন সেই তান্ত্রিক। আপনি যান, তান্ত্রিক কাছে গিয়ে আপনার সব কথাগুলো খুলে বলুন। অবশ্যই তান্ত্রিক আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে। নমস্কার তান্ত্রিক মশাই, খুব বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি, আমাকে সাহায্য করুন তান্ত্রিক মশাই, দয়া করে আমাকে সাহায্য করুন। তুই এসেছিস? আমি জানি তুই কেন এসেছিস, আমি সব জানি, কিন্তু আমার কাছে এটা নিতে গেলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ তান্ত্রিক মশাই, আমি পারবো আপনার প্রশ্নের উত্তর দিতে। আপনি প্রশ্ন করুন, আমি চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিতে। ঠিক আছে তাহলে বল, কালো কিন্তু কালি নয়, ওড়ে কিন্তু পাখি নয়, বাঁধে কিন্তু দড়ি নয়, বল কি হবে? উত্তরটি হবে চুল, কালো কিন্তু কালি নয়, ওড়ে কিন্তু পাখি নয়,
আর বাঁধে কিন্তু দড়ি নয়, এটি চুলই হবে। বাহ, তুই ঠিক উত্তর দিয়েছিস। আমি জানি তুই এক সৎ এবং ভালো মানুষ। রাজা হিসেবে তুই খুব ভালো। ঠিক আছে, আমি তোকে দিতে রাজি। এই নে, এই মায়ের মায়ের পাথরটি তোর মা চোখের ছোঁয়াতেই তোর মা আগের মতো দৃষ্টি ফিরে পাবে। ধন্যবাদ তান্ত্রিক মশাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলি তান্ত্রিক মশাই, আপনি ভালো থাকবেন। দেখো ছোট্ট পাখি, তোমার জন্য আমি এত একটা কাজ এটা সম্ভব করতে পারলাম। দেখো কত সুন্দর পাথর, তুমি একবার ছুঁয়ে দেখো পাথরটি কত সুন্দর দেখতে। এ কি, আমি কি দেখছি? এ কি করে সম্ভব হতে পারে? পাখি থেকে একটা মানুষকে কি করে বদলালে তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এক অভিশপ্ত রাজকন্যা, এক ডাইনির অভিশাপে আমার এই দশা। আমার নিজের বলতে কেউ নেই। আপনি কি আপনার রাজ্যে আমাকে একটু আশ্রয় দেবেন? তাহলে আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো। অবশ্যই, আমি আপনার জন্যই অলৌকিক পাথরটা পেলাম। শুধু রাজ্যে কেন, আপনি আমার রাজপ্রাসাদের প্রিয় অতিথি হয়ে থাকবেন। আপনি আমার সাথে আমার রাজ্যে চলুন। রাজকুমারী, আমি আপনার সাথে একটা কথা বলতে চাইছিলাম। আমি আপনাকে অনেক পছন্দ করি। আপনি কি আমার রানী হতে রাজি আছেন? হ্যাঁ মহারাজ, আপনি খুবই ভালো এবং সৎ মানুষ। আপনার স্ত্রী হতে পারলে সেটি আমার সৌভাগ্য হবে। আমি রাজি আছি। এরপর দুজনে বিয়ে করে সুখে থাকে এবং রাজ্য পরিচালনা করে। রানীর মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে এবং তার দ্বিতীয় স্ত্রী রানীকে খুব অত্যাচার করত। কি রে মহারানী, এখনো যে রান্না চাপাসনি? কখন রান্না বসাবি? তোকে যে বললাম আমার মেয়ের খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না বসা। যদি দেরি হয়েছে তোর আজ খাওয়া বন্ধ। এই তো মা, রান্নাই বসাতে যাচ্ছি। অন্য কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তুমি যাও, আমি এক্ষুনি রান্না করে বোনের জন্য নিয়ে যাচ্ছি। মা মা, আমার না খুব খিদে পেয়েছে। দিদির এখনো রান্না হয়নি, দেখো না গিয়ে একটু। ওই মুখপুরকে কখন বললাম রান্না বসাতে, এখনো রান্না বসায়নি। দাঁড়া, ওর আজকে খাওয়া বন্ধ করছি আমি। মা, তুমি সবসময় দিদির খারাপ বলো কেন? দিদি কত ভালো, আমাকে কত ভালোবাসে। তুমি দিদিকে সবসময় খারাপ বলবে না। বাবা, তুমি চলে এসেছো বাবা। তোমাকে যে বললাম আসার সময় খাবার নিয়ে আসতে আমার জন্য, তুমি নিয়ে আসোনি বোধ হয়। হ্যাঁ মা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তোমার দিদি রান্নাঘরে আছে, তোমার দিদির কাছে দিয়ে এসেছি। যাও, দুই বোন মিলে খাও। তুমি ওর জন্য খাবার নিয়ে এসো না তোমার বড় মেয়ের জন্য খাবার নিয়ে এসো, তা কি আমরা বুঝি না? তুমি তো শুধু তোমার বড় মেয়েকে ভালোবাসো, আমার ছোট মেয়েকে তুমি থোড়ি না ভালোবাসো। দেখো, তুমি ভুল বুঝো না, আমি আমার দুই মেয়েকেই সমান ভালোবাসি। বড় মেয়ে রান্না করেছিল তাই ওর কাছে দিয়ে এলাম, দুই বোন মিলে খাবে, এতে আপত্তিটা কি আছে? সে আমি সবই জানি তুমি কাকে ভালোবাসো। তুমি সবসময় তোমার বড় মেয়েকেই ভালোবাসো। আমার ছোট মেয়েকে তুমি নজরেই দেখতে পারো না। তুমি মানো আর না মানো, এতে আমার কোনো যায় আসে না। যেটা বলার ছিল, কালকে রানীকে দেখতে আসছি। ঘর বাড়ি সব গুছিয়ে রেখো, আমার একটা কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? বলছি কি, ছুটে যাও, এনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করো। বলছি না না, কিছু আনতে হবে না, আমরা কিছু খাবো না। মেয়েকে দেখান, মেয়েটাকে দেখতে চাই শুধু আমরা। এই দেখুন, এই আমার মেয়ে রানী। খুব ভালো মেয়ে আমার, মিষ্টি মেয়ে, একদম শান্তশিষ্ট মেয়ে আমার। বা, মেয়ে তো বেশ সুন্দর দেখতে, আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের দিন পর কিচ্ছু লাগবে না, শুধু আমাদের অনেক ফ্যামিলি, তাই আমরা চাই আমরা বরযাত্রীতে অনেকজন আসবো। তা তোমরা কি রাজি আছো? রাজি থাকো যদি, তাহলে আগামী শুক্রবার বিয়ে ঠিক করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা রাজি আছি। তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ঠিক থাকলো। বলছি কি, শোনো না, মেয়ের বিয়েতে তো অনেক টাকাই খরচা হবে। তা বলছি, পাশের জায়গার জমির কাগজটা নিয়ে এসো, ওটা জমিদারের কাছে দিয়ে কিছু টাকা নিয়ে আসি। কি,
তুমি তোমার বড় মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমির জায়গা বিক্রি করবে? আমি পারবো না দিতে। তুমি কোথা থেকে জোগাড় করবে তুমি বোঝো গিয়ে। তুমি সবসময় তোমার বড় মেয়েকে ভালোবাসো, আমার ছোট মেয়ের কথা তুমি ভাবোই না। দেখো, তুমি ভুলভাল কথা বলবে না। আমি আমার দুই মেয়েকেই সমান ভালোবাসি। আর জায়গা তুমি জমি তুমি না দেবে আমার কোনো যায় আসে না। টাকার ব্যবস্থা আমি ঠিক করে নেবো, তুমি থাকো, আমি চললাম। তুমি জায়গা বিক্রি করে তোমার মেয়ের বিয়ে দেবে? দাও, তোমার মেয়ে যে ওখানে কি করে সুখে থাকে সে আমি দেখছি। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এখানে একটু এসো। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? একটু অন্য কাজ করছিলাম তো তাই একটু দেরি হয়ে গেল। বলুন কি হয়েছে? বলছে কি, খোকা ফোন করেছিল, ও সিনেমা দেখতে যাবে বলে 2টো টিকিট কেটেছে, তোমাকে ডেকেছে, তুমি জলদি চলে যাও, বাড়ির কাজ সব রামু সামলে নেবে, যাও। বলছি কি, মেয়ের বিয়ে তো অনেক দিনই হলো, তা যাও না, একটু ঘুরে এসো, মেয়ের বাড়ি থেকে কেমন আছে দেখে এসো। হ্যাঁ গো, আমিও তাই ভাবছিলাম। তাই একটা কাজ করি, আজকে গিয়ে ঘুরে আসি মেয়ের বাড়ি থেকে, কেমন? মেয়ের জন্য মনটা কেমন করছিল, তাই তো দেখতে চলে এলাম ছুটে। তা বেয়ান মশাই ভালো আছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো। মেয়ের বাড়ি তো নিজের বাড়ি মনে করবেন, আবার সময় আসবেন, কি হয়েছে, আমি ভালো আছি। বলছি মা, রান্না বান্না সব হয়ে গেছে, আপনি যান গিয়ে স্নান করে আসুন, তাহলে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আমি স্নান করতে যাচ্ছি। তুমি একটা কাজ করো, তোমার মা অনেক দিন পরে এসেছে, তোমার মায়ের সাথে বসে গল্প করো, কাজ কাম সব রামুস দেখে নেবে। বলছি মা, তুমি একটু বসো, আমার একটু কাজ বাকি আছে, আমি করে আসি। তুমি বসো, হ্যাঁ, তোমার জামাই এক্ষুনি চলে আসবে। বাবা, দুই শাওরি বউয়ের মধ্যে কি মিল! দেখে যেন গা জ্বলে যায়। তোদের সংসারে আমি অশান্তি লাগাচ্ছি তারা। আরে মা, আপনি কখন এলেন? ভালো আছেন তো? এই তো বাবা একটু আগে এলাম। রানী ফোন করে বলছিল ওর নাকি খুব কষ্ট হচ্ছে, তোমাদের এখানে ওর শাওরি নিয়ে খুব কষ্ট হচ্ছে, তাই শুনে চলে এলাম দেখতে। আপনি সব কিসব বলছেন? রানী এমন বলতেই পারে না, আমার বিশ্বাস। আর আপনি এসব কথা কারোর সাথে বলবেন না। আচ্ছা বিহান মশাই, আমাদের এখানে এসে আপনার কেমন লাগছে? সত্যি আপনাদের এখানে আমার খুব ভালো লাগলো। শুধু শুধু মেয়েটা ফোন করে আপনার কি, রানী আমাদের নামে খারাপ বলেছে আপনার কাছে? রানী, রানী, কোথায় গেলে, শীঘ্রই এসো। কি হয়েছে মা, তুমি এমনভাবে রানীকে ডাকছো কেন? আমার সাথে বলো কি হয়েছে। জানিস তোর বউ আমাদের নামে বাপের বাড়িতে কত খারাপ খারাপ কথা বলেছে। ও, আমি এবার বুঝতে পেরেছি। মা এর আগেও আমার সাথে এমন কথা বলেছে। রানী এমন কথা বলতেই পারে না। মা, শুধু শুধু কেন আপনি এমন আমাদের সংসারে অশান্তি ঘটাচ্ছেন বলুন তো? রানী আপনাকে কত ভালোবাসে। মা, তুমি আমার সাথে এমন করতে পারলে? আমি তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসি। আমাকে ক্ষমা করে দে মা, আমি আর কখনো এমন করব না। আমি এবার থেকে তোকে নিজের মায়ের মতো ভালোবাসবো। আমাকে ক্ষমা করে দে। না না মা, আপনি ক্ষমা চাইবেন না। এবার থেকে আপনি রানীকে নিজের মেয়ের মতো ভালোবাসবেন, এতেই আমি খুশি হব। এরপর থেকে রানীর মা রানীকে নিজের মায়ের মতো ভালোবাসে আর তার সংসারে অশান্তি বাঁধাতো না। বাবা, তুমি কখন এসেছো? তুমি যে বললে আসতে দেরি হবে, এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ মা, তাড়াতাড়ি চলে এলাম, শরীরটা না খুব খারাপ লাগছিল তাই। তা তুমি কিছু সকাল থেকে কিছু খেয়েছো নাকি?
না আবার কিছু খাওয়া হয় না সকাল থেকে। এই তো তুমি চলে এসেছো, এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, চলো। মা চলো খাওয়া দাওয়া করে নি। তো তুমি কি রান্না করেছো মা? ফুলকপি রান্না করেছি আর বেগুন ভাজা করেছি। চল তাড়াতাড়ি খেয়ে নিবি, চল। কি, তুমি ফুলকপি রান্না করেছো, বেগুন রান্না করেছো? তুমি জানো না আমি ফুলকপি খাই না আর বাবা বেগুন খায় না, তুমি জানো না? আমাদের সব তুমি অপছন্দ রান্না করেছো। যাও, আজকে আমি ভাতই খাবো না। চুপ করে খাবি, চল। আগে আজ এই খাবো না ওই খাবো না, আর শ্বশুরবাড়িকে কি করবি? আর তোর জন্য কি আলাদা রান্না করবে ওরা? এই খেতে হবে, চুপ করে খাবি, চ। উফ, তুমি মেয়েকে মনে বকবে না। ও যা খাবে তাই খেতে দাও। ও খাবে না বলেছে তো খাবেন না, সবসময় আমার মেয়েকে বকে। সবসময় মেয়েকে মাথায় তুলে রাখছো। শ্বশুরবাড়ি গিয়ে কি করবে ও? তুমি যদি না এখন থেকে যদি শাসন করি, শ্বশুরবাড়ি গিয়ে তখন তো ওইসব বাহানা করবে। ওখানে কি সব বাহানা চলবে? আমার মেয়ে যদি শ্বশুরবাড়ি গিয়ে যদি না খায়, তখন আমি আমার নিজের হাতে রান্না করে আমার মেয়েকে দিয়ে আসবো। সেটা তোমার নিয়ে মাথা ঘামাতে হবে না, বুঝেছো? আমি যাচ্ছি, বাইরে থেকে মাংস আনছি, আমার মেয়েকে রান্না করে দেবে। দেখেছো মা, তুমি আমাকে ভালোই বাসো না। আমার বাবা আমাকে খুব ভালোবাসে। আমার বাবা সবসময় আমার পাশে থাকবে। হ্যাঁ রে, তোর বাবা শুধু তোকে ভালোবাসে, আমি বোধহয় তো ভালোবাসি না। আমি তোর মা নই বোধহয়। আমি তোকে ভালোবাসি, কিন্তু শ্বশুরবাড়ি গেলে মা এইসব চলে না, বুঝেছো? সবসময় সবসময় সব কিছু চলে না, বুঝে সুঝে নিতে হয়। আমার মেয়ে কোথাও মানে কিছু নিতে হবে না, আমার মেয়ে সবসময় সুখী থাকবে, আমার বিশ্বাস। আর আমার অসুবিধা হলে বা কি যায় আসে, আমার বাবা সবসময় পাশে থাকবে। ঠিক আছে, তোমরা বাপ বেটি যা করবে করো, আমি চললাম। বলছি বাবা, তুমি একটু বসো, আমি বাইরে খেলা করতে যাচ্ছি। হ্যাঁ, মাকে বলে দিবেন বাইরে খেলা করতে যাচ্ছি, নইলে আবার বকাবকি করবে আমাকে। ঠিক আছে মা, তুমি গিয়ে খেলতে যাও, আমি তোমার মা আসলে বলে দেবো, তোমার চিন্তা করতে হবে না। যাও, তুমি গিয়ে খেলা করো। কি হয়েছে মা, তুমি শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে? না না বাবা, এই একটু জ্বর হয়েছে আর কি, তোমার চিন্তা করতে হবে না, আমি ঠিক সুস্থ হয়ে যাব। কই গো, কোথায় গেলে? রিমির মা, কোথায় গেলে? এখানে এসো দেখি, ছুটে এসো। কি হলো কি, তুমি এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? সকাল থেকে তোমার মেয়ের জ্বর আর তুমি বসে আছো, এখনো ডাক্তারখানায় নিয়ে যাওনি? হ্যাঁ, তুমি আমাকে খবর দেওয়ার কথা প্রয়োজন মনে করোনি। আমি ডাক্তারখানায় যাচ্ছি মেয়ের জন্য ওষুধ আনতে। ঠিক আছে, আমি আসছি। কই গো, কোথায় গেলে? একটু এদিকে এসো না, একটা কথা বলার ছিল। কি হয়েছে, ডাকাডাকি করছো কেন? বলো কি হয়েছে, বলো এবার। জানো, একটা খুশির খবর আছে। মেয়ের জন্য একটা ভালো ঘর থেকে সম্বন্ধ এসছে। অমন ভালো সম্বন্ধ আর কোনো ঘরে আসে না, বুঝেছো? একটু মেয়েকে ডেকে জিজ্ঞেস করো না, ও বিয়ে করতে রাজি হয় কি না। অমন আমাদের খুব ভাগ্য ভালো যে এত সুন্দর বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। কি, তুমি সত্যি বলছো? তাহলে অবশ্যই আমার মেয়ে বিয়ে দেবো। ও রাজি হবে না কেন? আমরা বললেই ও রাজি হবে, আমি আমার মেয়েকে জানি। তাও দাঁড়া, আমি ডাকছি। হ্যাঁ, তুমি একবার মেয়েকে ডেকে ভালোভাবে জিজ্ঞেস করো। যদিও রাজি থাকে তাহলে এই বিয়েটা তুমি আগে বাড়াবো, নাহলে আমি আগে বাড়াবো না। মা রিমি, মা রিমি, একটু এখানে আয় না মা। বলছি মা, তোমার জন্য একটা বিয়ের ভালো সম্বন্ধ এসেছে। তুমি যদি রাজি থাকো তাহলে কি আমরা এই কথাটা আগে বাড়াবো? তোমার যেটা ইচ্ছা তোমার সেটা করো, তুমি আমার কোনোদিন খারাপ চাইবে না, এটা আমার ভরসা আছে। কি হলো রিমামা? রিমামা এমনভাবে চলে গেল কেন? ও কি বিয়েতে রাজি নয়? না গো, তুমি বোঝো না, ও লজ্জাতে চলে গেছে, ও বিয়েতে রাজি আছে। আর যদিও কোনো অসুবিধা হয় তাহলে আমি বড়কে জিজ্ঞেস করে নেবো। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? শুনতে পাচ্ছ? বৌমা, ও বৌমা, এখানে এসো।
হ্যাঁ মা, একটু শরীরটা খুব খারাপ ছিল, তাই একটু শুয়েছিলাম। কি বলছেন বলুন। বলছিলাম কি, খোকা যাওয়ার সময় কুমড়ো কিনে দিয়ে গেছে আর ফুলকপি কিনে দিয়ে গেছে। আজকের ফুলকপিটা রান্না করবে, বুঝতে পেরেছো? বলছিলাম মা, আমি না ফুলকপি খাই না, তো অন্য কিছু রান্না করলে হবে না? তুমি খাও না তো আমরা কি করব? তোমার জন্য কি ওর আলাদা রান্না করতে হবে নাকি? যেটা রান্না হবে সেটাই খাবে, বুঝতে পেরেছো? রিমি কিছু না বলে সেখান থেকে চলে যায়। বলছি কি, শোনো না, মা ফোন করেছিল, কাল আমাদের বাড়িতে বাবা আসছে, তা বাজারঘাট কি হবে একটু বলে দিলে ভালো হতো। সেসব আমি কিছু জানি না। এসব যা বলার মাকে গিয়ে বলবে। রান্না বান্না সব মার কাছেই সব টাকা দেওয়া রয়েছে। যাও মাস্টার থেকে কথা বলো। বলছিলাম মা, বাবা বাড়ি থেকে ফোন এসেছিল, আজ বাবা আমাদের বাড়ি ঘুরতে আসছে, তা কি রান্না করবো বললে একটু ভালো হতো। কি রান্না করবে? বাড়িতে বেগুন রাখা আছে, যাও বেগুন রান্না করো, যাও শীঘ্রই যাও। রিমি একটাও কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আজ প্রথমবার বাবা আমাদের বাড়িতে আসছে, আর আমি ওনার অপছন্দের বেগুন দিয়ে কি করে ওনাকে খেতে দেবো? কি পোড়া কপাল আমার। কেমন আছেন বেআইন, ভালো আছেন তো? মেয়েটাকে খুব দেখার ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। হ্যাঁ ভালো আছি আর কি। এমন মেয়ে পাঠিয়েছেন তো ভালো থাকতে দিচ্ছে কোথায়? কেন বেআইন এমন বলছেন কেন? আমার মেয়ের দিয়ে কোনো কিছু ভুল হয়েছে? ভুল হয়ে থাকলে আমাকে বলুন, আমি ওকে বুঝিয়ে বলবো। বলছি বাবা, চলো খাওয়া দাওয়া করে নেবে, চলো, অনেক দূর থেকে আসলে। মা, চলুন খাওয়া দাওয়া করে নেবেন, চলুন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবেন। হ্যাঁ ঠিক আছে মা, যাচ্ছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। বলছি মা, চলুন একসাথে খাওয়া দাওয়া করে নেবেন, চলুন। না, তুমি তোমার বাবাকে খাওয়াও, আমি খাবো না। আমার একটা সময় ছিল মেয়েদের বাড়ি পানি পর্যন্ত খেতাম না, আর এখনকার সময় বাবা দেখে ঘৃণা লাগে। বলছি কি মা, আজ থাক, আমি অন্য একদিন এসে তোদের বাড়ি খাওয়া দাওয়া করবো। তুই চিন্তা করিস না। আজ আমি চলি রে, একটু কাজ আছে অনেক। না না বাবা, তুমি দয়া করে এক মুঠো খেয়ে যাও, বাবা তুমি দয়া করে এক মুঠো খেয়ে যাও। না না মা, আজ থাক, আমি অন্য একদিন খাবো কোন। তুমি থাকো, আমি চললাম, হ্যাঁ। বলছি বেআইন, আসছি, ভালো থাকবেন। এরপর রিমি বাবা রিমি বাড়ি থেকে চলে যায়। এই জন্য একটা কথা প্রচলিত আছে, বাপের বাড়ি রানী, শ্বশুর বাড়ি চাকরানী। ছোট বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে? একটু শোনো না গো। হ্যাঁ মা, আপনি ডাকছিলেন, কি হয়েছে বলুন? একটু কাজ করছিলাম তো তাই আসতে দেরি হলো, বলুন কি হয়েছে। তুমি কাজ করছিলে কেন? বড় বৌমা কোথায় গিয়েছে? শুধু তোমাকে দিয়ে খাটিয়ে নেয়, তুমি কিছু বলতে পারো না বড় বৌমাকে? না না মা, আপনি ভুল বুঝছেন, দিদি তো অন্য কাজ করছিল, তাই আমি কাপড় জামা ধুচ্ছিলাম। আপনি বসুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। ঢং দেখে আর পারি না। মেয়ে দেখো না, যেন নিজের মায়ের পেটে বোন। ওদের ভিতরে ভিতরে ঝগড়া বাড়াতে হয়, আমি দেখছি তারা। জানো দিদি, আমরা দুজন মিলে থাকি বলে শাশুড়ি মার মনে হচ্ছে হিংসা হচ্ছে, উনি শুধু ঝগড়া বাঁধানোর মর্ম পাচ্ছে, বুঝেছো? সে কি ছোট, মা এমন করছে আমাদের সাথে, সে যা হোক কি, উনি বড় হয়, ওনার কথায় কান দেওয়ার দরকার নেই, যা বলে বলুক। সে তুমি ঠিক বলেছো, তা কিছু বলার দরকার নেই। তুমি জানো কাল আমার বাড়িতে আমার মা বাবা আসছে, সে তো খুব খুশির খবর। মা বাবা আসছে, তাহলে কালকে ভালো রান্না বান্না করতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে কিন্তু, বুঝেছিস? হ্যাঁ দিদি, তুমি ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি রান্না বান্না করে শাশুড়ি মাকে খেতে দিতে হবে যে। ছোট বৌমা, শুনলাম নাকি কাল তোমার মা বাবা আসছে। বড় বৌমা বলছিল, কত কি খারাপ বলছিল তোমার মা বাবার নামে।
সে কি মা, আপনি কি বলছেন? বড়দি এমন করে বলেছে? তা কি বলেছে আপনার সাথে শুনি? বলছিল ছোট বৌমা মা বাবা সবসময় মেয়ের বাড়িতে আসে, ওনাদের লজ্জা লাগে না, এমন করে বলছিল। সত্যি মা, দিদি আমার বাবা মা নামে এমনভাবে বলেছে? আমি ভাবতেও পারিনি দিদি এমন বলতে পারবো। তা বেশ, আপনি বসুন, আমি রান্নাটা করে আসি। জানো দিদি, তোমাকে বললাম না মা আমাদের দুজনের ভিতরে ঝগড়া বাঁধাতে চাচ্ছে? তাই আমাদের ঘরে এসেছিল, এসে বলছিল তুমি নাকি আমার বাবা নামে খারাপ কথা বলেছো। কি বলছিস তুই ছোট, সত্যি তাই? ছি ছি, আমি তো বাবা মার নামে জীবনে খারাপ বলতে পারি বল? আমি ভাবতে পারিনি এমনভাবে বলবে। দিদি, এর একটা কোনো ব্যবস্থা করতে হবে, বুঝেছো? আমি যেটা বলছি সেটা শোনো, আমরা দুজন মিলে যুক্তি করি, চলো। ছোট বৌমা, ও ছোট বৌমা, একটু শোনো না। হ্যাঁ মা, বলুন, আপনি ডাকছিলেন, বলুন কি হয়েছে? ছোট বৌমা, তোমার বাবা মা এলো না? কই, বললে যে আসবে। না মা, বাবা মা আজকে আসবে না, ওনারা বলেছেন পরে একদিন আসবে, ওনাদের একটা দরকারি কাজ বসে আছে তাই। হ্যাঁ, শুনছিলাম তোমার বাবা মা আসবে না। বড়বাবু তো বলছিল ছোটোর বাবা মা আসেনি, ভালো হয়েছে। আসলে খুব জ্বালাতন করে, বিরক্তিকর মানুষ সব, এমনভাবে বলছিল। কি, বড়দি আমার নামে এমন বলেছে? উনি আমার বাবা মাকে ভালোই বাসে না তো। দাঁড়াও, এর আমি আজকে শেষ দেখেই ছাড়বো। দিদি, ও দিদি, কোথায় গেলে তুমি? জলদি এসো এখানে। বৌমা, তুমি শুধু শুধু ঝগড়া করতে যাচ্ছ কেন? ছেড়ে দাও না, ও যা বলে বলুক, ছেড়ে দাও। কি হয়েছে বোন, অমন করে ডাকছিস কেন? কি হয়েছে? তা ডাকবো না? ছি, তুমি আমার বাবা মার নামে এমন বলতে পারলে? আমি তোমার সাথে আর এই এক সংসারে থাকবো না, আমি আজই ওনাকে নিয়ে চলে যাব। দেখ ছোট, তুই শুধু শুধু আমার নামে ভুলভাল অপবাদ দিচ্ছিস। আমি তোর বাবা মার নামে কিছুই বলিনি, আর তুই আমার সাথে আমার ঝগড়া করতে পারলি? সে তুমি যাই বলো, আমি আর এই এক সংসারে থাকবো না, আমি আজই চলে যাবো। দেখ ছোট, তুই থাকবি না আমার কোনো যায় আসে না, আমিও থাকবো না এই বাড়িতে, আমিও ওনাকে নিয়ে আজ চলে যাবো এই বাড়ি ছেড়ে। না মা, তোমরা এমন করো না, তোমাদের মধ্যে আমি ভুল বোঝাবুঝি ঠকিয়েছি, তোমরা এমন করো না, আমার সোনার সংসার ভেঙে তছনছ হয়ে যাবে, দয়া করে এমন করো না। না মা, আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। আপনাকে বোঝানোর জন্য আমি আর দিদি মিলে এই প্ল্যানটি করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আমার দুজন মিলে থাকলে সংসারটাই জুড়ে থাকবে। হ্যাঁ মা, আপনি আমাদের ভিতরে ঝগড়া না বাঁধলে আরও আমাদের সাথে মিলে থাকলে সংসারটা আরও সুন্দর হবে। আশা করি আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। মনে রেখো বন্ধুরা, অন্যের ক্ষতি চাইলে ক্ষতি সবসময় নিজেরই হবে।